মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বেশিরভাগ দেশে বুধবার উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। নানা আয়োজনে ঈদের খুশি ভাগ করে নেন সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ পশ্চিমা দেশগুলো মুসলিম নাগরিকরা। এদিকে ইউরোপ ছাড়াও একই দিনে ঈদ উদযাপিত হয়েছে পাকিস্তান, মালয়েশিয়ার মতো এশিয়ার দেশগুলোতেও। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশিরাও সামিল হয়েছেন ঈদের আনন্দে। বুধবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। সৌদি আরবে স্থানীয় সময় 6:15 মসজিদে নববী এবং 6:23 মসজিদুল হারামে অনুষ্ঠিত হয় ঈদ উল ফিতরের প্রথম জামাত। এতে অংশ নেন লাখো মুসল্লি। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও উদযাপিত হয়েছে ঈদ। এসব দেশে বসবাসরত বাংলাদেশিরাও ভাগাভাগি করে নিয়েছেন ঈদ আনন্দ। পরিবার ছাড়া আমরা প্রবাস জীবন তো জানিনি কিরকম। পরিবার যদি থাকতো খুশিটা আরো ভালো করে উদযাপন করতে পারতাম। বাবা মাকে অনেক মিস করতেছি। প্রতিটি বছর ছোট থেকে বড় হয়েছি বাবা মার সাথে, একসাথে ঈদের সেমাই, একসাথে ঈদের সালামি, এটা সবচেয়ে বড় মিস করতেছি। সপরিবারে এখানে ঈদ করতে এসে খুবই ভালো লাগছে আমার কাছে। দেশে প্রবাসী সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। উৎসবমুখর পরিবেশে ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ বাহরাইনেও। মোহাররক শহরের বুসাইটিন ঈদগাহ মাঠে ঈদের নামাজে অংশ নেয় বিপুল সংখ্যক মুসল্লি। দেশ ও প্রবাসী সকল মুসলমান ভাইদের বোনদেরকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। দেশ এবং প্রবাসের সকল ভাই বোনদেরকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাহরাইন প্রবাসী সবার পক্ষ থেকে এবং হালিম কাইফান রেস্টুরেন্টের পক্ষ থেকে সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, অভিনন্দন। সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উল ফিতর পালিত হয়েছে লেবাননেও। দেশটিতে বিগত কয়েক বছর ধরে চলা অর্থনৈতিক মন্দার প্রভাব কাটিয়ে স্বস্তির ঈদ উদযাপন করেছে স্থানীয় নাগরিক ও প্রবাসীরা। আগে থেকে আমাদের এবার ঈদ অনেক ভালো যাচ্ছে, কারণ আমরা এখন ডলারে বেতন পাই, আয় রোজগার ভালো। আজকের ঈদের জামাত প্রবাসীদেরকে নিয়ে আমরা করতে পেরে এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। এই ঈদ আমার বাংলাদেশি ভাই বোনদের জন্য সুখ সমৃদ্ধি এবং শান্তি বয়ে নিয়ে আসুক, সেটাই আমি কামনা করছি। সৌদি আরবের সাথে মিল রেখে ওমানে পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। দেশটিতে বসবাসরত প্রবাসী বাঙালিরা ভাগাভাগি করে নেয় ঈদের আনন্দ। দেশবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। ঈদের নামাজ পড়িয়া বাড়াইছি, ইনশাআল্লাহ আমরা সবাই ভালো আছি। আমরা এখন ইনশাআল্লাহ বাসা যাব, আমরা মিষ্টি ভোগ করবো, সেমাই, লাচ্ছি, এগুলো আমরা বন্ধু বান্ধব নিয়ে উদযাপন করব। আরেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া বাদ যায়নি ঈদের আমেজে মেতে উঠতে। ঈদ উল ফিতর পালন করেন দেশটির লাখো প্রবাসী বাংলাদেশি। প্রবাসীদের ঈদের আমেজ বাদ পড়েনি পশ্চিমা দেশগুলোতেও। নানা আয়োজনের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছে যুক্তরাষ্ট্র, কানাডা, ফিনল্যান্ড, অস্ট্রিয়া, ইতালি, জার্মানির প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোই ঈদের জামাতে অংশ নিতে সকাল থেকেই ভিড় জমান তারা। ঈদের জামাত অনুষ্ঠিত হয় রাজধানীগুলোতেও। সারা বিশ্বের মুসলিম উম্মাহ সহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ঈদের নামাজে। সিলেট সমিতির পক্ষ থেকে এখানে যারা বাংলাদেশি কমিউনিটি আছে এবং বিভিন্ন দেশের মুসলিম ব্যক্তিবর্গ আছে তাদেরকে ঈদ মুবারক। আজকে খোলা মাঠে আমরা সবাই শত শত মুসলিম একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। পৃথিবীর সব মুসলমান ভাই এবং বোনদেরকে ঈদ মুবারক। ভেনিস থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মুবারক। পুরো ইউরোপের সহ সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে ইতালি ভেনিস থেকে আমরা জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। আপনাদের যারা দেশে এবং বিদেশে আছে সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে আপনাদের সুখ সমৃদ্ধি কামনা করছি। সবাইকে আজকে বাংলাদেশের সাথে একই সময় রমজান শুরু হলেও চাঁদ দেখা যাওয়ায় একদিন আগেই ঈদ উদযাপিত হয়েছে পাকিস্তান, মালয়েশিয়া ও ভারতের কয়েকটি রাজ্যে। বিশ্বের বেশিরভাগ দেশে বুধবার ঈদ হলেও চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে ঈদ উদযাপন হবে বৃহস্পতিবার। অনিক রহমান, যমুনা নিউজ।